হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা দিন শুরু করলাম। হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। আজকে 1 কাপ চা বেশি হবে, কারণ শাশুড়ি চলে এসেছে বাড়িতে। চাটা করে আমি কিন্তু গেছিলাম বাজার থেকে। এসেই একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে বাজার থেকে এনেছি নোটে শাক ভাজা, কলমি শাক ভাজা, বিভিন্ন ধরনের শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। এক রকম তেতো শাক আছে না, সেগুলো খেতেও কিন্তু বেশ ভালোবাসি। আর আমি তোমাদেরকেও বলবো যে যত পারবে গ্রিন জাতীয় জিনিস খাবে, তাহলে শরীর কিন্তু সুস্থ থাকবে। ভালো করে এনে বেছে বুছিয়ে নিয়েছি আমি, সেগুলো আর তোমাদের দেখালাম না, কারণ অনেকটা সময় বাঁচতে। শাক খেতে যত ভালো লাগে ঠিকই, কিন্তু বাঁচতে এত সময় লাগে না মাঝে মাঝে, সেই কারণে আনতেও ইচ্ছা করে না। তো যাই হোক, আগে আমি মাছের কালিয়া আর ডালটা করে নিলাম, তারপরে শাক ভাজাটা করছি। নোটে শাক কীভাবে ভাজে আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। নোটে শাকটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে তেলের মধ্যে কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ, আলু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিয়েছি। তারপরে এরকম টান করে ভেজে ফেলেছি। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। গতকালের একটু বাসি ভাত ছিল, তাই অল্প একটু শাক ভাজার মধ্যে ওই ভাতটাকে দিয়ে একেবারে গরম করে নিলাম। আমি এখন খাবো। সকালবেলা আজকে খেয়েছি চা মুড়ি, চায়ের সাথে মুড়ি দিয়ে মিশিয়ে খেয়েছি। বরের কাছে বকাও খেয়েছি প্রচুর। মানে সত্যি কথা, চায়ের সাথে মুড়ি, চায়ের সাথে রুটি খেলে, এই ধরনের জিনিস খেলে একটু গ্যাস অম্বল হয় বটে। তো যাই হোক, এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে চলে এলাম খেতে বসতে। এখনও কিন্তু আমার স্নান হয়নি। আজকে বেশ গরম পড়েছে, জলটাও ট্যাঙ্কের অনেক গরম, তাই জল 1 বালতি ভরে রেখে আমি কিন্তু এই সমস্ত কাজগুলো করছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব স্নানে। 3:30 বাজে। একটুখানি নখগুলো কেটে নিলাম। স্নান করে বেরোতেই দেখলাম একটা আওয়াজ আসলো, শ্যামলী। তার মানে আমার বর চলে এসেছে। করো না, ভালো গান করছিলে। আমি আমার বউয়ের কাছে কেরানি খেয়েছি একটু আগে, তাই জন্য এখন আমি একটা গান গাইতে চাইছি। আমি জানি এই কথাগুলো আমার বউ এডিট করে দেবে, ঠিক আছে? আপনারা জানবেন না যে কেন হঠাৎ করে আমি এই গানটা গাইছি, কিন্তু এটা কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে আমার বউয়ের হাতে রেগুলার আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হই। এই এখন আমি খালি গায়ে আছি, জোর করে আমার গা থেকে জামা কাপড় খুলে নিয়ে আমার বউকে গান দাও। আমাকে মাঝে মধ্যে বলে তুমি পয়সা নিয়ে তুমি বাটি হাতে বসো রাস্তায়, এবং আমি পুজোর করেন গানটা তো গাইবে। जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए। আমি দুলারি জানি না। আগের থেকে এখন তো ভালো গাইলে, ক্যামেরা অন করা আছে বলে। আমার তো গলার কোনো সুর নেই, না আছে সুর, না আছে তাল। যাই হোক, হাততালি, সবাই একটু হাততালি দিয়ে দাও। হাততালি দেখাচ্ছি। লজ্জা পাচ্ছে আমার বর। লজ্জা দিয়ে আমি তো স্বীকার করছি আমি বাড়ি গাড়ি লজ্জা কে দিতে আসতে, যেটা বাড়ি সেটা বাড়ি। এখন বাজে সন্ধে 6টা। সকালবেলা যখন রান্না করছিলাম তখনই বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওই যে 2 রকমের চাটনি করেছিলাম না, তেঁতুলের চাটনি আর গ্রিন চাটনি, সেই চাটনিগুলো অনেক দিন হয়ে গেল। একটু ভয় পাচ্ছি যে যদি নষ্ট হয়ে যায়, এত কষ্ট করে বানালাম, তাই আরেক দিন চলো দই বড়া বানানো যাক, এই ভেবেই সকালবেলা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তাছাড়া প্রথম দিন যখন দই বড়া করেছিলাম তখন শাশুড়ি বাড়িতে ছিল না, তো আজকে আরেকবার বানাচ্ছি, শাশুড়িরও খাওয়া হয়ে যাবে, কারণ আগামী 2-3 দিন পরে উনি হয়তো আবার চলে যাবে মেয়ের বাড়ি। সেই সব কথা ভেবেই আবারও দই বড়াটা বানালাম। দই বড়ার প্রসেসটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। দই বড়া ভাজার পর মনে পড়লো ঘরে তো দইই নেই, তাই বরকে আনতে দিতে বলেছিলাম। আর বরের মুখখানা দেখেছো, কত বেজার হয়েছিল সেই কারণে। আচ্ছা, তোমরা কারা কারা দই বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। শুধু এটুকু অনুরোধ, ভিডিওটা একটা লাইক দিয়ে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আর দই বড়া যখনই বানাবে না, দইটা একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবে। এই দেখো, সেই গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি। যেই বড়াটা রেডি হয়ে গেল, অমনি আমার বরের একটা কাজের দরকার পড়ে গেল, বাড়ি থেকে বেরিয়ে গেল। আর এই সব জিনিস কী বলো তো, একসাথে বসে খেলে তবেই গিয়ে মজা পাওয়া যায়। তো যাই হোক, এখন 7টা বেজে গেছে।
শ্বশুর আর শাশুড়ির জন্য আর দেরি করালাম না, ওনাদেরটা রেডি করে দিয়ে দিলাম। আর দীপ আসলে আমাদেরটা রেডি করে খাবো। রেডি বলতে হচ্ছে মানে এই যে ওপরে চাটনি ফাটনিগুলো না জাস্ট মানে খাওয়ার আগে সার্ভ করলে বেশ ভালো হয়। প্রথম দিন আমি সেটা বুঝতে পারিনি, অনেক আগেই এই সমস্ত জিনিসগুলো করে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তাই জন্য আজকে যখনই খাবো তখনই সার্ভ করব। যে শ্বশুরমশাই এসে গেছে। কেউ নাই, কি অবস্থা দেখা হয়েছে লোকটার সাথে? বিদেশ যাকে কিছু বলনি আসার পথে? ক্যামেরাটা বন্ধ করো। এরপরে একদিন পাপড়ি চাট বানাবো। বেশ অনেক দিন ধরে ভাবছিলাম পাপড়ি চাট বানাবো। ইভেন আজকেই হয়তো বানাতাম, কিন্তু ঘরে না শশা ছিল না। তো শশা, তারপরে আরও টুকটাক বাদাম, এসব জিনিস ছিল না, তাই বানানো হয়নি, তাই বানালাম না। দই বড়াটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা এরকম প্রসেসে বানাবে, বেশ ভালো হবে। তারপরে রাতের বেলা দেখো আবারও চলে এসেছি ডিনার বানাতে। শ্বশুরমশাই আর শাশুড়িকে আজকে দেবো আলুর দম আর লুচি। দেখো এতক্ষণে মোটামুটি কাজ কমপ্লিট হলো, 9:25 বাজে। আমি এখন খাবো না, দই বড়া খেয়েছি তো এখন মোটামুটি পেট ভরা আছে। যেহেতু সারাদিন সেরকম কিছু খাইনি, তো দই বড়া খেয়েও মানে খেয়েছি যদিও বা 7:20 বাজে তখন, এখন 9:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেছে। তো সেই কারণে ওর খিদে পেয়ে গেছে, ওকেও খেতে দিয়ে দিলাম। ওদিকে শ্বশুরমশাইও বললো আমাদেরকেও দিয়ে দাও, ওনাদেরও দিয়ে দিয়েছি। মোটামুটি শুধু এখন বাকি আছি আমি। আমার যেহেতু এখন খিদে পাইনি, খাবো না, আমি খাবো 10:30 বা 11:45 সময় খাবো। তো এখন একটুখানি রেস্ট নিয়ে, অনেকক্ষণ আছি, সারাদিনটাই প্রায় রান্নাঘরেই বারবার গিয়ে কেটে গেল। এই হচ্ছে আমার জ্বালা, পেটের জ্বালা। সন্ধেবেলা কিছু খাই, খিদে, সেই কারণে দই বড়াটা বানালাম, বিভিন্ন কারণে বানালাম। সন্ধেবেলা কিছু খেলে এখন বাজে 10:20, সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনও একদম খিদে পাইনি, কি করব। তো সব গুছিয়ে নিয়ে চলে এলাম। 10:20 বাজে, তো এখন একটুখানি স্কিন কেয়ারটা করে নিই আগে। স্কিন কেয়ারটা করে নিয়ে তারপরে খাবো। এদি তুমি যদি দুধ না পাও কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, যাও তাড়াতাড়ি। তোমার কিন্তু রুটি আনার কাজটা কমিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, রুটি আনার কাজটা কমিয়ে দিলাম না, রুটি আনতে যেতে হলো না। প্রথমে বলেছিলাম রুটি আনতে, তারপর বললাম ও আমার বরের না পেছনে পড়ে থাকতে হয়, যাই করে মানে মাথায় কমন সেন্স নেই যে যাই হোক। আমার শ্বশুর শাশুড়ির তো এখন বয়স হয়েছে, আর আমার শ্বশুর চিরকালই, আমি এসে থেকে এই বাড়িতে দেখছি 9:30টার মধ্যে খেয়ে নেয়, আর এখন যখন অফিস যায় যেদিন তার আগে আরও তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এই সব ব্যাপারগুলো উনি নিয়ম করে করে। তো আমাদের সময় মতন কি ওনারা চলবে? বয়স হয়েছে এখন, কিছুতেই যাবেই না। আমি তারা ভাবলাম যে না, ওর অপেক্ষা করলে বসে থাকলে হবে না, আমাদের তো ভাত তরকারি সব আছেই, তা আলুর দমও করতে হবে। আলু সেদ্ধটা প্রেশার কুকারে সিটি বসাতে দিয়ে আমি তাদের করে চট করে ময়দা মেখে নিয়েছিলাম, ময়দা লুচি আর আলুর দম করে দিলাম। তো যাই হোক, চলো এখন একটুখানি স্কিন কেয়ার করা যাক। আজকের স্কিন কেয়ারটা আমি তাদের জন্য দেখাচ্ছি যারা এসিতে ঘুমোলে দেখবে স্কিন প্রচুর রাফ হয়ে যায়, স্কিন প্রচুর রুক্ষ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো তারা এইটা করতে পারো, আর না তারা এটা একদিন ছাড়া বা 2 দিন ছাড়া করতে পারো। আর অন্যদের যদি ড্রাই স্কিন হয় তারাও করতে পারো। তো দেখো, এর মধ্যে একটু টক দই আর সামান্য হলুদ নিয়ে এর মধ্যে আমি জাস্ট কয়েক ফোঁটা দেবো নারকেল তেল। আর এই নারকেল তেলটা দেখে রাখো, এই নারকেল তেলটা কিন্তু ফেস ম্যাসাজের জন্য ভীষণ ভালো। মানে নারকেল তেল দিয়ে যদি ফেস ম্যাসাজ বলো, পুরো বডি ম্যাসাজ যদি করতে পারো 10 দিন অন্তর একবার, তাহলে কিন্তু মানে ভীষণ সফট থাকে স্কিন। তো যাই হোক, এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। ভীষণ ভালো স্কিন, কিন্তু একদম মানে ড্রাই হবে না। এসিতে সারা রাত থাকলে অনেকেরই স্কিন ড্রাই হয়ে যায়, তো তারা এরকম টক দইয়ের সাথে একটুখানি সামান্য হলুদ নিলেও নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নেই। আর নারকেল তেলটা অবশ্যই নেবে।
আর এমনিও তোমরা স্নান করতে, যাদের খুব ড্রাই স্কিন তারা স্নান করতে যাওয়ার আগে একটুখানি যদি না এই নারকেল তেলটা দিয়ে হালকা করে ম্যাসাজ করে নিতে পারো না, তাহলে কিন্তু স্কিনটা আস্তে আস্তে ড্রাই থেকে নর্মালি হয়ে যাবে। চলো এটা লাগিয়ে নিলাম, এটা লাগিয়ে 10 মিনিট রেখে দেবো, রেখে দিয়ে তারপরে ম্যাসাজ করে ধুয়ে নেব। এখন পুরো ডট 11টা বাজে আর আমি এই যে এখন খাবার নিয়ে বসছি। আমার বর বেরোলো, আমি ভাবলাম যে না 11টা বাজে আর কতক্ষণ খিদের জন্য ওয়েট করব। ভাবো খিদের জন্য আমি ওয়েট করছি যে কখন আমার খিদে পাবে আর তারপরে আমি খাবো। যাই হোক, স্কিন কেয়ার তো হয়ে গেছে, খাবো। আর দীপকে দুধ আনতে বলেছি, দীপ আসলে একটুখানি দই পাতবো সকালবেলার জন্য, শ্বশুরমশাইয়ের জন্য দই পেতে রাখবো, কারণ শাশুড়ির এখনও আগুনের কাছে যাওয়া বারণ, মানে চোখ অপারেশন হয়েছে না সেই কারণে। তাই জন্য সকালের শ্বশুরমশাইয়ের তো অফিস আছে, বেরোনোর জন্য যা যা দরকার গুছিয়ে গাছিয়ে রাখবো, যাতে আমার শাশুড়িকে আর কি আগুনের কাছে যেতে না হয়। দই পেতে রাখবো, ভাত তো আছেই, দই ভাত খেতে দিয়ে দেবে, আর মিষ্টি আনা আছে, মুড়ি আনা আছে, টিফিনে দিয়ে দেবে, ব্যাস এই হচ্ছে ব্যবস্থা। এবারে আমি ভাবছি যে আমার বর 11টার সময় বেরোলো, দুধ পাবে কিনা সন্দেহ আছে। দুধ না পেলে কি করব বলো তো, টাকা দিয়ে দেবো, শ্বশুরমশাইকে বলবো যে দুধ এনে সকালবেলা দুধ ভাত খেয়ে বেরোতে। আজকে শাক ভাজাটা খুব ভালো হয়েছিল খেতে। ফোনটা কোথায় তোমার? ফোনটা কতবার ফোন করেছি, জানো তো ফোন সাইলেন্ট থাকে। আর এখন 12টা বাজে। ঘরে পাতা দই ভীষণ উপকারী পেটের পক্ষে, স্কিনের পক্ষে, চুলের পক্ষে। তোমরা কিভাবে দই পাতো জানি না, আমি এভাবেই পাতি। একটু টক দই প্রথমে লাগে যদিও বা, সেই দইটাকে পুরো কাচের বাটিতে মাখিয়ে নিতে হয়, তারপরে উষ্ণ গরম দুধ ভালো করে দিয়ে মিশিয়ে এরকম পুরো ঢাকা দিয়ে দিতে হয়। রান্না দেখেছো? আমি যে রান্নাঘর থেকে নিচে আসবো অন্ধকারে কী করে, কোনো দিকে খেয়াল নেই, খালি নিজের যেটা দরকার সেটাই করবো। যে রান্না এই দরজাটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে ভালো কথা। এই নিচের লাইটটা বা পাশের ঘরের লাইটটা জ্বালিয়ে রাখতে হয় না, অন্ধকারে যদি হুমড়ি খেয়ে পড়ি তো রাতে এখন 12টার সময় হসপিটালে নিয়ে ছুটতে হবে, পা ফা ভাঙলে, যা সিঁড়ি। কটা বাজে বলো তো? 12টা পুরো। যাই হোক বন্ধুরা, শেষ করলাম। যদি আজকের আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমি আজকে থেকে ঠিক করেছি যে ডেইলি যেদিনই ব্লগ দেবো সেদিনই একটা ভালো দেখে হোমমেড স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও নিজেরাও স্কিন কেয়ার করতে পারো। নিজের স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার যেদিন করবো তো হেয়ার কেয়ারের রুটিন দেখাবো, মানে হেয়ার কেয়ার রেমেডি দেখাবো। তো তোমরা অবশ্যই ফলো করো, ভীষণ ভালো কিন্তু বেনিফিট পাওয়া যায়, তো ফলো করো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দইটা ফাইনালি পেতে রেখে আসলাম। এরকমভাবে যদি দই পাতো না, যা গরম পড়েছে 3 থেকে 4 ঘন্টা, 4 ঘন্টায় দই বসে যায়, মানে এত সুন্দরভাবে বসে। তোমাদের তো এর আগে মানে দেখিয়েছি, তো কালকে সকালে তো দেখাতে পারবো না, কারণ সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই শ্বশুরমশাই দই দিয়ে ভাত খেয়ে বেরিয়ে যাবে। দই পাতাটা তো আজকে দেখালাম, কিন্তু দই মানে এরকমভাবে দই পাতলে দইটা ঠিক কত সুন্দরভাবে বসে যায় সেটা আমি নেক্সট দিন একদিন দেখাবো, ঠিক আছে। আর এরকম এত গরম পড়েছে না, একটু টক দই ঘরে পাতবে, একটু গোল করে খাবে। যারা বাইরে থেকে আসে কাজবাজ থেকে তাদের একটু গোল করে খাওয়ালে বা নিজে খেলে। আর যারা স্কিন কেয়ার করতে ভালোবাসো, স্কিন কেয়ার করতে তো বেশি পরিমাণে লাগে না, অনেকেই হয় বল বাবা খেতে পায় না, আবার মুখে ঘষে, মুখে ঘষতে ঠিক এতটুকু পরিমাণ লাগে, মানে আমরা যে চামচে করে খাবার খাই সেই চামচের 4 ভাগের 1 ভাগ টক দই নিলেই পুরো মুখে ভালো করে মানে ম্যাসাজ করা হয়ে যায়, তুমি তার সাথে যাই মেশাও না কেন। তো যাই হোক, টক দই দিয়ে গরমকালে টক দই ভীষণ উপকারী সব দিক থেকে, পেটের পক্ষে, স্কিনের পক্ষে, হেয়ারের পক্ষে, মানে সব কিছু। তো চলো আর বেশি জ্ঞান দিলাম না, ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো। এই গরমে সুস্থ থাকার জন্য যা যা করতে হয় করো। আর অবশ্যই আমি যে স্কিন কেয়ারগুলো তোমাদের সাথে শেয়ার করছি বা করবো সেগুলো ফলো করো, আর আমাকে রেজাল্ট জানিও, ঠিক আছে। টাটা বাই বাই, গুড নাইট।